চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে। নমস্কার, শুরু করছি একেডি ঘি নালে ঝোলে হেসেলে। আজকে চিকেনের একটা চটপটা রেসিপি, কিন্তু আমি বলবো না। যিনি অতিথি রয়েছেন আজকে আমাদের সঙ্গে রয়েছেন হচ্ছে কেয়া গুহ দত্ত। অনেক অনেক স্বাগত। নমস্কার। তো এই রান্নাটার নাম কি? আচারি চিকেন। আচারি চিকেন। তো আসুন, এই আচারি চিকেন তৈরি করতে কি কি উপকরণ লাগছে, অর্থাৎ ইনগ্রেডিয়েন্টস আমরা শুনে নিই বা জেনে নিই আমরা কেয়ার কাছ থেকে। চিকেন, পেঁয়াজ কুচানো, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা, আচারি লঙ্কা কুচানো, টক দই, শুকনো লঙ্কা, ধনে, জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, স্টার অ্যানিস, মেথি, মৌরি, জিরে, ধনে সব ভেজে গুঁড়ো করে নেব। ভাজা মশলার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ গুঁড়ো, চিনি, আচারি লঙ্কা। আচ্ছা, রান্নাটা শুরু করার আগে আমি একটা প্রশ্ন খালি করব। এই যে এখানে যে মশলাগুলো রয়েছে, এই সবকটাই কি এখানে গুঁড়ো করে নেওয়া হয়েছে? হ্যাঁ, মানে একটু একটু ভেজে গুঁড়ো, ড্রাই রোস্ট করে গুঁড়ো করা। আচ্ছা, তো রান্নাটা এবার শুরু করুন। কিভাবে করবেন? আমাকে সর্ষের তেলটা দিন। এই রান্নাটা কি সর্ষের তেলেই করতে হবে? হ্যাঁ, সর্ষের তেল, লাস্টে একটু ঘি। কি দিলেন? পেঁয়াজ দিলাম। পেঁয়াজকে একটু লাল লাল করে ভাজতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটু নুন দিতে হবে। একটু নুন দিলাম। আমার এবার ভাজা হয়ে গেছে। এবার কি করবেন? এবার মাংসটা ম্যারিনেট করব। ও এই ভাজা পেঁয়াজটা দিয়ে? এবার আমাকে পেঁয়াজ বাটা দিন। পেঁয়াজ বাটাটা পরিমাণ হচ্ছে যতটা মাংস সেই হিসেবে। হ্যাঁ, এই 2 চামচ, 2.5 চামচ। এবার আদা বাটা, রসুন বাটা। মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে পেঁয়াজ, আচারের লঙ্কা আর এই ভাজা মশলাটা। হ্যাঁ, এটাতেই ফ্লেভারটা আসবে। এবারে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, টক দই ফেটানো, হলুদ গুঁড়ো, এবারে নুন, নুন চিনি স্বাদ মতো। হ্যাঁ, এবার এটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে, আর জুসিও হবে। এটা মোটামুটি আধ ঘন্টা রাখতে হবে। ওই যে পেঁয়াজটা তেলের মধ্যে রয়েছে ওর মধ্যেই রান্নাটা হবে। ওর মধ্যেই এবার চিকেন, ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব। আহা, মোটামুটি নাড়তে নাড়তে রান্নাটা হয়ে যাবে। হ্যাঁ, এবার ওই আচারি লঙ্কাটা দিতে হবে। স্পুন দেবো না, এটা হাতেই হয়ে যাবে, ছড়িয়ে দিই। এবার আমি আচারি লঙ্কা দিলাম। এটা কষার উপরেই রান্নার টেস্টটা দিতে দিয়েছে। এবার আমি একটু উষ্ণ গরম জল দিলাম, দিয়ে চাপা দিয়ে দেব। অনেকটাই হয়ে এসছে। কি লাগবে এবারে? এবার শুধু একেডি ঘি দিতে হবে। আচ্ছা, চিনি সামান্য 1-2 দানা না দিলেও হয়। ঠিক আছে। আর এবারে আপনার লাগবে বললেন একেডি ঘি। একেডি ঘি স্বাদে গন্ধে অতুলনীয়, টেস্ট বেড়ে যাবে একেডি ঘি দিয়ে।
হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। রেড ক্যাপসিকাম আর রিং করা পেঁয়াজ দিয়ে গার্নিশ করে দিচ্ছি। এই হলো আমার আচারি চিকেন। চলো হেসেলে হেসেলে হেসে খেলে হেসেলে জমে যাবে রান্না নালে ঝোলে হেসেলে।